হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি লাভ বিয়ে আজকাল সিরিয়ালের আপডেট নিয়ে। লাভ বিয়ে আজকাল সিরিয়ালে এই মুহূর্তে যেটা চলছে সেটা হলো যে ঘোষবাড়ির লোকেরা তাদের মাথার ছাদ ডেয়ারি সবকিছু হারাতে বসেছে মল্লার বাবু, কিন্তু শ্রাবণের জন্য সেইগুলো তারা ফিরে পায়। শ্রাবণ মল্লার বাবুর কাছ থেকে সেগুলো ফিরিয়ে আনে। আর তাছাড়া মল্লার বাবু যে চ্যালেঞ্জটা দিয়েছিল সেই চ্যালেঞ্জে শ্রাবণ জিতে যায়, তাই মল্লার বাবু মুগ্ধ হয়ে যায় আর সমস্ত কিছু দলিল শ্রাবণের হাতে তুলে দেয়। তবে একটা শর্ত আছে, মল্লার বাবুর নাকি শ্রাবণের গান খুব ভালো লেগেছে, তাই বসুন্ধরা মিউজিক সেন্টারের একটা অ্যালবামে শ্রাবণকে গান গাইতে হবে। শ্রাবণ প্রথমে মানতে চাইছিল না। মল্লার তখন বলে, আপনি যে বাড়িটার হয়ে এত কিছু করছেন, ওই ঘোষ বাড়ির কিন্তু অনেক রহস্য আছে, আর সেইটা কিন্তু আমিই বলতে পারবো। যদি এই রহস্যগুলো আপনি জানতে চান তাহলে আপনাকে তো অ্যালবামে গান গাইতে হবে, 5টা গান গাইবেন, 5টা রহস্য জানতে পারবেন। শ্রাবণ এখন ঘোষবাড়ির রহস্য জানবার জন্য গান গাইতে রাজি হয়। এরপর সে দলিল এনে দাদুর হাতে তুলে দেয়। দাদু খুব আনন্দ পায়। তবে এত সহজে দলিলটা পেয়ে গেল সেইটা শ্রাবণের নতুন মা, তারপর শ্রাবণের স্বামীর সন্দেহ হয়। ভাবে কিনা মল্লার বাবুর সাথে তার একটা সাট ছিল, তাই সে এত সহজে দলিলটা পেয়ে গেল। এখন শ্রাবণ বলে, আমি শুধু শুধু পাইনি, উনি একটা আমার শর্ত দিয়েছে, জানেন, ওনার মিউজিক কোম্পানিতে আমি গান গাইব। এখন ওম বলতে থাকে যে শ্রাবণ শুধু নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে নিজের কেরিয়ার বানানো যায়, এই দিকে সে বেশি ফোকাস করেছে, তাই তো এত সহজে সে রাজি হয়ে গেছে। যে আমাদের শত্রু তার কোম্পানিতে শ্রাবণ গান গাইবে, এটা তো হতেই পারে না। এই নিয়ে তাকে নানান কথা সবাই শোনাতে থাকে। তবে হ্যাঁ, শ্রাবণের স্বপ্ন যে সে বড় গায়িকা হবে, কারণ গান গাওয়াটাই তার স্বপ্ন। অনেক কথা শোনার পর শ্রাবণ মুখ খুলতে বাধ্য হয়। সে বলে, এই কাজটা করতে গিয়ে ঘোষবাড়ির কিন্তু অনেক উন্নতি হয়েছে, যেমন সবাই একসাথে হয়েছে, একসাথে হয়ে কাজ করেছে, বিপদে যে একসাথে হয়ে কাজ করে বিপদ থেকে মুক্তি পেতে হয় সেটা ঘোষবাড়ির লোকেরা বুঝতে পেরেছে। আর মল্লার বাবুর যদি আমি এই কথায় রাজি না হতাম, মল্লার বাবু একবার ছেড়ে দিয়েছে, সে তো বারবার ক্ষতি করতে পারতো, তাই আমি মল্লার বাবুর শর্তে রাজি হই। যাই হোক, এখন দাদু বলে যে নাথবউ, আমি তোমার কথা সব শুনলাম, তবে তোমার যেমন স্বপ্ন আছে আমারও একটা স্বপ্ন আছে, আগে আমার স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে, তারপর আমি তোমার স্বপ্নের কথা ভাব। দাদুর স্বপ্ন কি, যে ঘোষবাড়ির লোকেদেরকে এক সুতোয় বাঁধতে হবে। 21 দিন সময় দিচ্ছে। 21 দিনের মধ্যে যদি শ্রাবণ ঘোষবাড়ির লোকেদের এক সুতোয় বাঁধতে পারে, তবেই নাকি শ্রাবণ তার নিজের স্বপ্ন পূরণ করতে পারবে, সে ওই অ্যালবামে গান গাইতে পারবে, সে বড় গায়িকা হতে পারে। কারণ দাদু এখন বাসু আঙ্কেলকে নিয়ে 21 দিনের জন্য বেনারসে তীর্থ করতে যাচ্ছে, আর সংসারের সমস্ত দায়িত্ব শ্রাবণের হাতে তুলে দিয়েছে, এমনকি সংসারের চাবিটাও এখন শ্রাবণের হাতে। শ্রাবণ এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। সে বলে, আমি 21 দিনের মধ্যে এই ঘোষ বাড়িকে এক সুতে বাঁধব। কি হয়, পরের দিন সকালবেলায় শ্রাবণ প্রার্থনা গান গায়, তারপর 6:30টার মধ্যে প্রত্যেককে ঘুম থেকে তুলে দেয়। ঘোষবাড়ির লোকেরা কিভাবে চলবে, কি কি কাজ করবে তার একটা নিয়মাবলী লিস্ট বানিয়ে দিয়েছে। ধরতে গেলে একটা পাঠশালায় স্টার্ট হয়ে গেছে, সংসারের কাজ শিখবার পাঠশালা। তাতে লেখা আছে যে নতুন মা সে প্রত্যেকদিন রাতে রান্না করবে, তারপরে ওম মঙ্গল বুধ বাজার করবে, বাড়ির জামাই সে আবার বৃহস্পতি শুক্র শনি বাজার করবে, কাকু ডেয়ারি সামলাবে আর কাকুকে হেল্প করবে ভেঙ্কি, আর সানায়া শুধু পড়াশোনায় মন দেবে, রোহিণী সকালে ব্রেকফাস্ট বানাবে। এরকম একটা নিয়মাবলী হয়ে গেছে, কিন্তু কেউ আর এই নিয়মাবলী মানতে চাইছে না। এখন শ্রাবণ বলে, যদি কেউ নিয়মাবলী না মানে তাহলে তারা খাবার পাবে না, তারা না খেয়ে উপোস করে বসে থাকবে। তোমরা যেমন সংসারকে দেবে, সংসারও তোমাদেরকে ঠিক সেই রকম ফিরিয়ে দেবে। এরপর তোমাদের ইচ্ছা তোমরা কি করবে। সকালে ব্রেকফাস্ট বানানোর দায়িত্ব রোহিণী যদি ব্রেকফাস্ট বানায় তবেই তোমরা ব্রেকফাস্ট পাবে, নচেত কেউ ব্রেকফাস্ট পাবে না। এখন ওম রোহিণী ঠিক করে যে আমরা অনলাইনে খাবার অর্ডার দিয়ে দেবো।
অনলাইনে খাবার অর্ডার দিতে গিয়ে দেখে যে তারা অনলাইনে খাবার অর্ডার দিতে পারে না। এরপর তারা ভাবে যে ঠিক আছে খাবারটা অর্ডার দিয়ে দিই, তাহলে ক্যাশ অন ডেলিভারি করে দেবো। কিন্তু ক্যাশ অন ডেলিভারি করতে গিয়ে দেখে যে না, ওমের কাছে ওয়ালেট আছে, কারোর কাছে কোনো এটিএম কার্ডও নেই। তাই যার যার যেটা যেটা ডিউটি সেই ডিউটিগুলো তাদের মানতে হবে। আর একজন থাকবে, সে শুধু শ্রাবণের সিসিটিভির কাজ করবে, আর বাদ বাকি যারা যা কাজ করছে তাদেরকে একটু আধটু হেল্প করবে। বাদ বাকি যার যা কাজ সেটা কিন্তু করতেই হবে। রোহিণী প্রথমে করতে চাইছিল না, তখন শ্রাবণ বলে যে ঠিক আছে, তাহলে কেউ আজকে ব্রেকফাস্ট করতে পারবে না, কিন্তু একজনের জন্য কি সবাই শাস্তি পাবে? শ্রাবণ বলে যে না হলে তাহলে তো কেউ কিচ্ছু শিখবে না, তাই আমাকে এই নিয়মটা করতেই হবে। ঠিক আছে, ব্রেকফাস্ট তাহলে স্কিপ করা হচ্ছে, তাহলে কাকিমা চলো আমরা দুপুরে রান্না করে দিই। হ্যাঁ, কাকিমার দায়িত্ব হলো প্রত্যেকদিন দুপুরে রান্না করা। এই নতুন নিয়মাবলীতে পড়ে ঘোষবাড়ির লোকেদের এখন নাজেহাল অবস্থা। তারা এখন বাধ্য হবে শ্রাবণের নিয়মগুলো মেনে চলতে। আর রবিবার প্রত্যেককে ঘর পরিষ্কার করা, জামা কাপড় কাচা এগুলো করতে হবে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।